দর্শক, এবারে প্রবাসের সংবাদ। ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান, মিশর প্রতিনিধি আফসার হোসাইন, সৌদি আরব প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশে পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। ইতালি রেস্তোরাঁতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আবুল কালামের সভাপতিত্বে তপন কুমার সরকারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সেলিম সোয়াল, দাদন আহমেদ, নেওয়াজ উল্লাহ, নূর মোহাম্মদ লিটন, শঙ্কর মণ্ডল, রিজভী আহমেদ, বিকাশ ঘোষ, অপু ঘোষ, আনিস মিয়া, টুটুল সরকার, দীপক ঘোষ সহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিশরের বিভিন্ন শহরের পোশাক শিল্প কারখানায় কর্মরত প্রবাসীদের নিয়ে জেট টেক্সটাইলসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্ট। 8টি দলের অংশগ্রহণে গেল শুক্রবার আশরা রমাদানে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইলমার্গ একাদশ বনাম আশরা রমাদান 70 ক্রিকেট দল। এতে টসে হেরে ব্যাট করতে নেমে ইলমার্গ একাদশ 16 ওভারের খেলায় 185 রান করে। মার্গ একাদশ দলটি 68 রানে 70 আশরা রমাদান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয়। মোহাম্মদ খোকন ইসলামের সভাপতিত্বে আব্দুল জলিলের পরিচালনায় ফাইনাল ম্যাচটির প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মুজিবুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, সোহেল মিয়া, আরব আলী, সুমন হোসেন, শওকত হোসেন, নূর হোসেন, মোহাম্মদ মামুন, বুরহান উদ্দিন, আব্দুস সালাম ও রিয়াদ হোসেন সহ আরও অনেকে। বাংলাদেশের সঙ্গে একযোগে সৌদি আরবের জেদ্দা কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এবছর মোট 46 জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। কনসুলেটের প্রতিনিধি হিসেবে কেন্দ্রে উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান ও হল সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন অধ্যাপক হুমায়ুন কবির। কাতারে উদ্বোধন হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আমানুল্লাহ রেস্টুরেন্টের ৩য় শাখা। গেল বৃহস্পতিবার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাসুদুল কবির ও প্রথম সচিব লেবার তন্ময় ইসলাম। সামদানি প্রত্যয়, আর টিভি।